আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.1 অনুশীলনীর 21 থেকে 24 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদেরকে বলেছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। দেখো আমি 21 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। আমি তাহলে আগে প্রথম রাশিটা লিখে নিই। a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার লিখে নিয়ে একটা ব্র্যাকেট দিয়েছি এবং যেহেতু গুণ করতে বলেছে তাই গুণ চিহ্ন দিয়েছি। তারপরে রাশিটা আমরা লিখে নিয়েছি b স্কয়ার মাইনাস ab প্লাস a স্কয়ার। এবার আমি কি করব, b স্কয়ার দিয়ে পুরোটাকে একবার গুণ দিব, মাইনাস ab দিয়ে পুরোটাকে একবার গুণ দিব, আর প্লাস a স্কয়ার দিয়ে পুরোটাকে একবার গুণ দিব। তাহলে প্রথমে b স্কয়ার পাশে লিখি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে মাইনাস ab আছে পরের পদ, তাহলে মাইনাস ab লিখব, মাইনাস ab দিয়ে আবার পুরোটাকে গুণ করব, তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তারপর প্লাস a স্কয়ার আছে, তাহলে প্লাস a স্কয়ার লিখব, আবার পুরোটাকে গুণ করব, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার লিখেছি। এবার শুধু আমরা গুণ করে দিব। দেখো b স্কয়ারের সাথে a স্কয়ার যদি তুমি গুণ করো তাহলে a স্কয়ার b স্কয়ার হয়। তারপর প্লাস আছে প্লাস দিলাম, আবার b স্কয়ারের সাথে ab গুণ করলে a, আর এখানে একটা b আছে, এখানে b স্কয়ার, পাওয়ারগুলো কি হয় যোগ হয়ে যায় না? এখানে কোনো পাওয়ার নাই মানে কিন্তু 1 আছে, তাহলে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যাবে। তাহলে b স্কয়ার কে b দিয়ে গুণ করলে b কিউব হবে। প্লাস আছে প্লাস দিলাম, আর b স্কয়ার গুণ করলে হবে কি b টু দি পাওয়ার 4, পাওয়ারগুলো যোগ হয়ে যায়। তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, a b এর সাথে a স্কয়ার গুণ করতে হবে, তাহলে a এর সাথে a স্কয়ার যদি গুণ করো তাহলে কি হবে a কিউব হবে, আর এই যে b পাশে বসে যাবে, প্লাসে মাইনাসে মাইনাস। আবার ab এর সাথে ab গুণ করতে হবে, তাহলে a আর a গুণ করলে a স্কয়ার, আর b আর b গুণ করলে b স্কয়ার। মাইনাসে প্লাসে আবার কি মাইনাস হবে, আবার ab এর সাথে b স্কয়ার গুণ করতে হবে, তাহলে হবে ab কিউব প্লাস, এবার a স্কয়ার কে a স্কয়ার দিয়ে গুণ করলে হবে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার কে ab দিয়ে গুণ করব, তাহলে a স্কয়ারের সাথে a গুণ করলে হবে a কিউব, আর b পাশে বসে যাবে, প্লাস আবার a স্কয়ারের সাথে b স্কয়ার গুণ করলে হবে a স্কয়ার b স্কয়ার। এবার আমরা দেখব যে প্লাসে মাইনাসে সবগুলো কি ঠিক আছে কিনা। একটু যদি তুমি খেয়াল করো, এখানে দেখো একটা a স্কয়ার b স্কয়ার, এখানে আরো একটা প্লাস a স্কয়ার b স্কয়ার, তাহলে দুইটা কি যোগ হয়ে যাবে। কিন্তু দেখো এখানে আবার কি একটা মাইনাস a স্কয়ার b স্কয়ার আছে, তাহলে একটা একটা কেটে দিই, তাহলে যোগ করে আর একবার বিয়োগ করতে হবে না, তাহলে প্লাস a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার কেটে গেছে। ঠিক আছে, তাহলে একটা a স্কয়ার b স্কয়ার আছে, তাহলে a স্কয়ার b স্কয়ার লিখলাম। এবার a b কিউব খুঁজি, দেখি a b কিউব আছে কিনা। দেখো একটা প্লাস a b কিউব একটা মাইনাস a b কিউব, তাহলে এটা কাটা। তাহলে এবার কি আছে b টু দি পাওয়ার 4 আছে, আমি দেখি আর কি b টু দি পাওয়ার 4 আছে, আর তো b টু দি পাওয়ার 4 নাই, তাহলে প্লাস b টু দি পাওয়ার 4 বসিয়ে দাও। তারপর দেখো a কিউব b আছে, a কিউব b কি প্লাসের আছে, দেখো এটা মাইনাসের, হ্যাঁ প্লাসের একটা আছে, তাহলে এটাও কেটে দিই। তাহলে আর কে থাকে বলো তো, আর এখানে এসে আমাদের কে থাকে a কিউব থাকে, a টু দি পাওয়ার 4 থাকে, তাহলে a টু দি পাওয়ার 4 লিখি। আর কি কেউ আছে দেখো, আর তো কেউ নাই। একটু আমরা যদি সাজিয়ে লিখি পাওয়ার অনুসারে, প্রথমে যদি আমি a টু দি পাওয়ার 4 লিখি, টু দি পাওয়ার 4, তারপরে যে a পদ আছে a স্কয়ার b স্কয়ার, তারপরে প্লাস b টু দি পাওয়ার 4 টা লিখি, তাহলেই হচ্ছে। তাহলে আমাদের অ্যানসার, কেউ যদি এখানে অ্যানসার করো কোনো সমস্যা নাই, অ্যানসার হয়ে যাবে। আমি শুধু একটু সাজিয়ে লিখেছি। দেখো আমার 21 নম্বর অঙ্কের সমাধান হয়ে গেছে, এখন আমরা 22 নম্বরটা সমাধান করব। দেখো 22 নম্বর অঙ্কটা আমরা তুলে নিয়েছি। প্রথমে আমরা প্রথম রাশিটা লিখি a প্লাস b প্লাস c গুণ দিই, দ্বিতীয় রাশিটা কিন্তু দেখো সেম a প্লাস b প্লাস c। তাহলে একবার a দিয়ে পুরোটাকে গুণ, একবার প্লাস b দিয়ে পুরোটাকে, আবার একবার প্লাস c দিয়ে পুরোটাকে। তাহলে প্রথমে a দিয়ে, তাই a লিখেছি পুরোটা a প্লাস b প্লাস c, আবার প্লাস b দিয়ে, তাহলে প্লাস b, তারপর আবার প্রথম রাশিটা লিখতে হবে a প্লাস b প্লাস c, তারপর প্লাস c দিয়ে, তাহলে প্লাস c, আবার পুরো রাশিটা a প্লাস b প্লাস c। চলো এখন গুণ করে ফেলি। a কে a দিয়ে গুণ করলে হবে a স্কয়ার, প্লাস আছে প্লাস দিলাম, a কে b দিয়ে গুণ করলে হবে ab, প্লাস a কে c দিয়ে গুণ করলে হবে ac, আবার প্লাস আছে প্লাস দিলাম, b কে a দিয়ে গুণ করলে হবে ab, প্লাস b কে b দিয়ে গুণ করলে হবে b স্কয়ার, প্লাস b কে c দিয়ে গুণ করলে হবে bc, প্লাস c কে a দিয়ে গুণ করলে হবে ac, প্লাস c কে b দিয়ে গুণ করলে হবে bc, প্লাস c কে গুণ দিয়ে করলে c দিয়ে করলে হবে c স্কয়ার। চলো এখন দেখি যে আমাদের যোগ বিয়োগ কিছু করা যায় কিনা।
সবগুলো দেখতে পাচ্ছ যোগ চিহ্ন, তাহলে কিছু যোগ করা যাবে। দেখো প্রথমে a স্কয়ার আছে, আমরা খুঁজবো আর a স্কয়ার আছে কিনা। দেখো আর a স্কয়ার নাই, তাহলে a স্কয়ার লিখে নিয়েছি। এবার দেখো প্লাস ab আছে, এখানে একটা প্লাস ab আছে, তাহলে কয়টা হলো? দুইটা প্লাস ab, তাহলে 2ab। এখানে একটা ac আছে, এখানে একটা ac আছে, তাহলে যোগ করলে 2ac হয়, তাহলে 2ac। আবার দেখো প্লাস b স্কয়ার আছে, তাহলে প্লাস b স্কয়ার। আবার এখানে একটা bc আছে, এখানে একটা bc আছে, তাহলে যোগ করলে দুইটা bc হয়, তাহলে 2bc। আর এখানে একটা c স্কয়ার আছে, তাহলে c স্কয়ার দিলাম। একটু যদি আমরা সাজিয়ে লিখি, প্রথমে a স্কয়ার প্লাস, তারপরে দেখো b স্কয়ার, এই যে প্লাস b স্কয়ারটা নিয়ে আসছি, তারপর প্লাস c স্কয়ারটা নেব, c স্কয়ার, তারপর প্লাস 2ab, তারপর প্লাস 2bc, তারপর প্লাস 2ca। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার। 23 নম্বর অঙ্কটা দেখো, আমরা প্রথম রাশিটা লিখে নিই, x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তারপর দ্বিতীয় রাশিটা গুণ আকারে আমরা দ্বিতীয় রাশিটা লিখি, x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। এবারে আমরা x স্কয়ার দিয়ে পুরোটাকে গুণ দিব, মাইনাস xy দিয়ে আবার গুণ দিব, প্লাস y স্কয়ার দিয়ে গুণ দিব। তাহলে প্রথমে x স্কয়ার দিয়ে পুরোটাকে গুণ দিব, তাহলে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। তারপরে মাইনাস xy দিয়ে, এই যে মাইনাস xy লিখেছি, আবার পুরোটাকে গুণ করব, পুরোটাকে আবার গুণ করে দিব। মাইনাস xy দিয়ে আবার পুরোটা গুণ করব, তাহলে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এবার প্লাস y স্কয়ার দিয়ে আবার পুরোটা গুণ করব, তাহলে লিখি প্লাস y স্কয়ার। পুরোটা লিখতে হবে x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। এবারে দেখো আমরা গুণ করে দিই, x স্কয়ারের সাথে x স্কয়ার গুণ করলে x টু দি পাওয়ার 4, পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যায়। তারপরে প্লাস আছে, প্লাস দিলাম। আর x স্কয়ারের সাথে xy গুণ করতে হবে, তাহলে x স্কয়ারের সাথে x গুণ করলে হবে x কিউব, আর y পাশে বসে যাবে। আবার প্লাস আছে, প্লাস দিলাম, x স্কয়ারের সাথে y স্কয়ার গুণ করলে হবে x স্কয়ার y স্কয়ার। মাইনাস আছে, মাইনাস দিলাম, x y এর সাথে x স্কয়ার গুণ করব, তাহলে এখানে পাওয়ার একটা আর এখানে দুইটা, তাহলে x কিউব y হবে, তাহলে x কিউব y। প্লাসে মাইনাসে মাইনাস, xy এর সাথে xy গুণ করলে x স্কয়ার y স্কয়ার হবে। আবার প্লাসে মাইনাসে মাইনাস, xy এর সাথে y স্কয়ার গুণতে হবে, তাহলে x y এর সাথে y স্কয়ার গুণ করলে হবে y কিউব, প্লাস y স্কয়ার এর সাথে x স্কয়ার গুণ করলে হবে x স্কয়ার y স্কয়ার। প্লাস আছে, প্লাস দিলাম, তারপরে দেখো y স্কয়ার এর সাথে xy গুণ করতে হবে, তাহলে x y কিউব হবে। আবার প্লাসে প্লাসে প্লাস, y স্কয়ার এর সাথে y স্কয়ার গুণ করলে হবে y টু দি পাওয়ার 4। এখন দেখো আমরা একটু দেখি কাটাকাটি করা যায় কিনা। প্রথমে x টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 4 লিখে নিই। দেখো এখানে x কিউব y আছে, আমি দেখবো যে এখানে মাইনাস x কিউব y কি কোথাও আছে। দেখো এখানে একটা মাইনাস x কিউব y আছে, তাহলে এটা কেটে যাবে। এখন এটা প্লাস x স্কয়ার y স্কয়ার, এটা মাইনাস x স্কয়ার y স্কয়ার, তাহলে এটাও কেটে গেল। এখানে দেখো এটা মাইনাস xy কিউব, আর এখানে হচ্ছে প্লাস xy কিউব, সো এটা কেটে যাবে। তাহলে এখানে থাকলো কি, থাকলো প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। তাহলে এটা আমাদের 23 নম্বরের অ্যানসার। চলো 24 নম্বরটা সমাধান করি। দেখো আমি 24 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। প্রথম রাশিটা আগে লিখি, y স্কয়ার মাইনাস y প্লাস 1। গুণ করতে বলেছে, গুণ চিহ্ন দিলাম, পরে তৃতীয়টা লিখেছি, প্লাস 1 প্লাস y প্লাস y স্কয়ার। এখন প্লাস 1 দিয়ে একবার গুণ দিব পুরোটাকে, প্লাস y দিয়ে দিব, আর প্লাস y স্কয়ার দিয়ে দিব। তাহলে প্রথমে 1 দিয়ে গুণ দিই, 1 দিয়ে প্রথম রাশিটা একবার লিখে নিতে হবে, y স্কয়ার y মাইনাস y প্লাস 1। এবারে প্লাস y লিখব, তাহলে প্লাস y, আবার পুরোটা লিখতে হবে y স্কয়ার মাইনাস y প্লাস 1। এবার প্লাস y স্কয়ার আছে, তাই লিখব প্লাস y স্কয়ার, আবার পুরো প্রথম রাশিটাকে আমরা লিখে নেব, তাহলে y স্কয়ার মাইনাস y প্লাস 1। এবার আমরা গুণ দিব, তাহলে 1 এর সাথে তুমি যা কিছু গুণ করবে সেটাই পাবে। 1 এর সাথে y স্কয়ার গুণ করলে y স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 1 এর সাথে y গুণ করলে y, প্লাসে প্লাসে প্লাস, 1 এর সাথে 1 গুণ করলে 1। প্লাস আছে এখানে প্লাস দিলাম, y এর সাথে y স্কয়ার গুণ করলে হবে y কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, y এর সাথে y গুণ করলে হবে y স্কয়ার। আবার প্লাসে প্লাসে প্লাস, y এর সাথে 1 গুণ করলে হবে y।
প্লাস আছে প্লাস দিলাম, ওয়াই এর সাথে ওয়াই স্কয়ার গুণ করলে হবে, ওয়াই স্কয়ারের সাথে ওয়াই স্কয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কয়ারের সাথে ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব, প্লাসে প্লাসে প্লাস, 1 এর সাথে ওয়াই স্কয়ার গুণ করলে হবে ওয়াই স্কয়ার। এখন দেখতে হবে যে আমাদের কোনো কিছু কি কাটাকাটি যায় কিনা, যদি আমরা কাটতে পারি তাহলে কেটে দিতে হবে। তো চলো দেখো এখানে একটা প্লাস ওয়াই স্কয়ার আর এখানে দেখো একটা মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে প্লাস ওয়াই স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার কেটে যাবে। এখানে দেখো একটা মাইনাস ওয়াই আর এখানে প্লাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই প্লাস ওয়াই কেটে যাবে। তারপরে দেখো 1, তো আমরা 1 লিখে নিই যেহেতু 1 পেলাম। তারপরে ওয়াই কিউব আছে, এখানে একটা প্লাস ওয়াই কিউব, এটা মাইনাস ওয়াই কিউব, এটাও কেটে যাবে। তাহলে এখানে কি পেলাম, এখানে পেলাম ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস দেখো ওয়াই স্কয়ার পেয়েছি। একটু যদি সাজিয়ে লিখি, প্রথমে লিখবো ওয়াই টু দি পাওয়ার 4, তারপর লিখবো প্লাস ওয়াই স্কয়ার, তারপর লিখবো প্লাস 1। দেখো আমাদের 24 নম্বর অঙ্কটাও কিন্তু হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের 24-এর অ্যান্সার। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।